ইহুদিদের বিশাল প্রোগ্রাম চলছে। এমত অবস্থায় বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একটু চিন্তা করলেন, দেখি ইহুদিদের কি বয়ান হয়, ইহুদিরা কি বয়ান করে আমাদের জানার দরকার আছে। আমাদের মধ্যে একটা বদ খাসলত আছে, আমার দলের লোক না হলে সে আরেক দলে যাইতে চায় না। কই মাহফিলে যাবে না, কই ওটা আমাদের না। কথা বলেন না কেন? মাদান গো দেখার জন্য কোরআন হাদিসের মাহফিল হয়, এর জন্য যাওয়া দরকার। ওনারা কি বলে, ওনাদের কি দুর্বল পয়েন্ট আছে, বিরোধী দলের জন্য বিরোধী দলের মাহফিলেও যাওয়া দরকার। কারণ ওনারা বিষয় দিয়ে আমাদেরকে আঘাত করে, বিষয়গুলো আমাদের জানার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? মাইজি বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মাহফিলে প্রবেশ করবা যান, দেখলেন এইটা তো ইহুদিদের প্রোগ্রাম, এইটা তো ইহুদিদের মজলিস, ইহুদিদের মাহফিল। এই জায়গায় ঢোকার প্রয়োজন নাই, তারপরও একটু ঢুকি ওনারা কি বয়ান করে আর কি ওয়াজ করে একটু শুনতে চাই। ও বাজা অন্য দলের অন্য ব্যক্তিদের মাহফিলে ঢুকতে গেলেও যোগ্যতার দরকার। অনেক মানুষ দেখতে গিয়েও তার পাগলে পড়ে যায়। কথা ঠিক কিনা? দেখতে গেছে জিয়া খাসা, দেখতে যাওয়ার পর খাসা থাকতে বলছে আর বাড়াইতে পারে না, এমন দরবার বাংলাদেশে আছে কিনা? ইহুদিদের মাহফিলে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ঢোকা মাত্র যে ইহুদি পণ্ডিত বক্তা ছিল, হঠাৎ করে জবান বন্ধ হয়ে গেছে। কথা বলতেছে হাজার লোক, অথচ ইহুদি পণ্ডিত বক্তা আর আওয়াজ নাই। চুপ করে বসে। এখন সামনে যে শ্রোতা আছে তারা তো হতভম্ব। এখন মনে করেন আপনি ইমাম সাহেবের নামাজ পড়ানোর জন্য সামনে দিয়েছেন, এক রাকাত কেরাত পড়ছে, আলহামদুলিল্লাহ সূরা পড়ছে, দ্বিতীয় সূরা তো মিলান লাগবে না, মিলাতে গিয়ে আর আওয়াজ নাই, তাহলে পিছনের মুক্তাদিতে টেনশন কিনা? কি ব্যাপার, হুজুরের আওয়াজ বের হচ্ছে না, কারণ কি? আলহামদুলিল্লাহ পড়ার কোনো কিছুই কয় না। ইহুদি বক্তা, প্রধান বক্তা ইহুদির পণ্ডিত, আর জবান দিয়ে আওয়াজ বের হয় না। যুবক ভাই, যে মাহফিলের অ্যারেঞ্জমেন্ট করেছিল যুবক ভাইরা, সামনে থেকে এক যুবক দাঁড়ায় বলতেছে, কথা কেন বলেন না, চুপ থাকেন কেন? বলতে কেন অফ করলেন, বন্ধ করলেন? পণ্ডিত মশাই তাড়াতাড়ি কথা বলেন, আমাদের বয়ান শোনান। কিন্তু না, পণ্ডিতের জবান দিয়ে কথা বের হয় না, পণ্ডিতের জবান দিয়ে আর আওয়াজ বের হয় না। যুবক ভাই, আল্লাহ ইচ্ছা করলে মরাকে জীবিত বানাইতে পারে, আবার জীবিত ব্যক্তিকে মৃত বানাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? হায়াত মওত রেজেকে দৌলত সবই তোমার হাতে, তোমার হাতে মরি বাঁচি সাজি কাফনেতে। মারহাবা বলা যাবে না? হায়াত মওত রেজেকে দৌলত সবই তোমার হাতে, তোমার হাতে মরি বাঁচি সাজি কাফনেতে। মাঠে সোনার ফসল ফলাও, খুদা তৃষ্ণা সবই মিঠাও। মাঠে সোনার ফসল ফলাও, খুদা তৃষ্ণা সবই মিঠাও। খোদা করিম, তুমি রহমান রহিম। ইহুদি পণ্ডিত ডাক দিয়া বলতেছে, সামনে আসো। যেই সমস্ত লোক ছিল সমস্ত মানুষগুলো খেপা, কারণ তোর কারণে আমাগারে হুজুরের ওয়াজ বন্ধ হয়েছে। কথা কন না? ইহুদি পণ্ডিত ডাক দিয়া বলতেছে, বাজার যখন মুসলমানকে সামনে নিয়ে আসছে এবং সমস্ত ইহুদিদের সামনে নিয়ে আসছে, ইহুদি পণ্ডিত ডাক দিয়া বলতেছে, হুজুর, ইহুদি পণ্ডিত ডাক দিয়া বলতেছে, হুজুর আপনি এই মুসলমানের মধ্যে ঢুকছেন, আপনি ঢুকে ফেলছেন, আর বের হইতে পারবেন না। ওই সময় বের হইতে পারবেন বাজার যতক্ষণ পর্যন্ত পাঁচটা উত্তর না দিতে পারবেন তো এই দরবার থেকে বের হইতে পারবেন না। এইরকম চাপ সৃষ্টি করল
করলো, ডাক দিয়া বলতেছে পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তুমি বাইজিদ এখান থেকে বের হইতে পারবে না। শ্রোতাদের উচ্ছৃঙ্খলা শুরু হয়ে গেল। চিন্তা করলেন আর মাথা নিচু করে ভদ্রতা দেখানো সম্ভব নয়, এই জায়গায় আমাকেও আও করা লাগবে, বলেন ঠিক কিনা? ঠিক কিনা? বাইজিদ বোস্তামি মাথা উঁচু করে বলছে, ও পণ্ডিত, পাঁচটা কেন 10টা প্রশ্ন করো, কোনো সমস্যা নাই। তোমার 5টা 10টার প্রশ্নের সাথে আমারও একটা প্রশ্ন আছে। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন করা সহজ, কিন্তু উত্তর দেওয়া পাঁচটা প্রশ্ন করবে, পাঁচটা বলতে 5টা প্রশ্ন যদি উত্তর দিতে পারেন তাহলে আপনি এখান থেকে বের হয়ে যেতে পারবেন। তারা বলতেছে। তো বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ মাথা উঁচু করে বলতেছে, আল্লাহ তাওয়াক্কালতু, বলতেছে আল্লাহ তোমার প্রতি তাওয়াক্কুল করে আমি একটা কথা বলতে চাই। বলতেছে পণ্ডিত মশাই, আমার একটা মাত্র প্রশ্ন আছে, সেই প্রশ্ন যদি উত্তর দেন তাহলে আমি 5টা প্রশ্নের উত্তর। 1 নাম্বার প্রশ্ন বলতেছে সেই একই যেটা দ্বিতীয় না, এবং দলিল চাইছে কোরআন হাদিস। পণ্ডিত বলতেছে আমি শুনছি তুমি ওই এলাকার বড় বলে পীর, বড় হক্কানি আলেম, আমি 5টা প্রশ্ন করব, 5টা প্রশ্ন এই কোরআন অনুযায়ী আমাকে উত্তর দিতে হবে। কোরআন অনুযায়ী পণ্ডিত বলতেছে কোরআন অনুযায়ী উত্তর দিতে হবে। তার মানে উনি চিন্তা করছে বাইজিদ বোস্তামি মনে হয় পারবে না। পায়রা দেওয়ার মালিক কে? আর জোরে বলেন কে? 1 নাম্বার প্রশ্ন ওইটা কোন এক যেটার দ্বিতীয়? 2 নাম্বার প্রশ্ন ওইটা কোন 4 নাম্বার যার কোনো পঞ্চম নাই? ওই 4টা জিনিস কি যার কোনো পঞ্চম নাম্বার? 3 নাম্বার প্রশ্ন, হে বাইজিদ তোমার আল্লাহ নিজেই সৃষ্টি করছে, আবার আল্লাহ জিজ্ঞাসা করছে যে এইটা আবার কি? আল্লাহ নিজেই সৃষ্টি করছে করে বলছে এই জিনিসটা আবার কি? 4 নাম্বার প্রশ্ন ওইটা কোন কবর যেই কবর মুর্দাকে নিয়ে চলাচল করে? যেই কবর মুর্দাকে নিয়ে, কবর কোনদিন মুর্দাকে মাইয়াতকে নিয়ে চলাচল করে? বলতেছে ওইটা কোন কবর যেটা মুর্দাকে নিয়ে চলাচল করে? এইটাকে ওইটার উত্তর দিতে হবে। 5 নাম্বার যেইটা আমি যেই কোরআনে হাকিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 5 নাম্বার হলো ওই জিনিস কোনটা যেটা আল্লাহ নিজে দিয়ে আবার নিজে বান্দা থেকে কিনে নিবে? আল্লাহ নিজে দিবে আবার বান্দা থেকে নিজেই। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে 2টা জিনিস চাই, একটা জিনিস দিয়া 2টা জিনিস চাই। একটা হলো জানের মালিক। 2 নাম্বার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, দুনিয়ার মানুষ তোমাদের যে মাল আছে এই মাল আমি জান্নাত দিয়ে কিনে নিলাম। এই মালের মালিক কে? জোরে বলেন মালের মালিক কে? 5 নাম্বার প্রশ্নটা উত্তর দিয়ে শেষ করে দিব। ও বাজা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা। বাইজিদ বোস্তামি ডাক দিয়ে বলতেছেন কোরআন হাতে নেন। ওখানে কোরআন কই পাবে? বাইজিদ বোস্তামি বলতেছে তুমি আপনি যেই কথা বলছেন যে আল্লাহ নিজেই সৃষ্টি করছে আবার নিজেই কিনে নিবে, সেইটার নাম হইল মানুষের আত্মা, মানুষের জান। আল্লাহ তাআলা জানটাকে তৈরি করছে, আল্লাহ আবার সেই জানটা কিনে নেবে কি দিয়া? জান্নাত দিয়া। কি দিয়া? জান্নাত দিয়া। 5 নাম্বার প্রশ্ন যখন উত্তর দেয় বাইজিদ বোস্তামি বলে, ও পণ্ডিত, মুসলমান তো সেই মুসলমান যেই মুসলমান নিজের জানের চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে। চিৎকার করে বলেন ঠিক কিনা? মুসলমান তো সেই মুসলমান নিজের অঙ্গর চাইতে, নিজের বিবির চাইতে আল্লাহকে ভালোবাসে, নিজের সন্তানের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে, সন্তানের চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসে। মুসলমান নিজের অর্থ কুরবানি করে দিতে চায়, তারপরও নবীকে কষ্ট দিতে চায়। আমরা কেউ নবীকে কষ্ট দিব? আল্লাহর বান্দা বাইজিদ ডাক দিয়ে বলতেছে, ইহুদি পণ্ডিত মুসলমান তো সেই মুসলমান নিজের জান দিতে রাজি আছে, কিন্তু নবীকে ভালোবাসতে ছাড়বে না, ভালোবাসা ছাড়তে রাজি নাই। আমরাও তো সেই নবীর উম্মত, আমাদের থাকতে হইবে এমন একটা মুহাব্বত থাকতে
হইবে তেমন ভালোবাসা। আমাদের কাছে যে জানটা আছে, আমাদের যে মালটা আছে, এই জান মালের মালিক কে? আরো জোরে বলেন কে? বিসমিল্লাহির ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া وأموالهم بأن الله إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة وأموالهم بأن لهم الجنة. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে জবান খুলে আল্লাহর দেওয়া জবান দিয়ে দরুদ ইব্রাহিম পড়ি. আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. हर के बाशद अमल सलवात हर के बाशद अमल सलवात मुदन आतशे दोज़ख शुदे बरवै हरम बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही
صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مولاي كريم দরদি আল্লাহ তোমার শাহী দরবারে আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় লইয়া রে মাওলা ও আসমানের মালিক ফকিরের মতো মিসকিনের মতো ভিক্ষুকের মতো ও দয়ার আল্লাহ আলিশান দরবারের দিকে গভীর রজনীতে হাত উত্তোলন করেছে মাওলা মাওলা রে তোমার বহুত বড় একটা হুকুম ইশারার সালাত আদায় করার পর দিয়ে মালিক জান্নাতের বাগানের মধ্যে বসে জান্নাতি মন্দিরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ আয় আল্লাহ আজকের এই মাহফিলটাকে তুমি কবুল মঞ্জুর করে নাও মালিক ও আসমানের মালিক জালিনার মাওলা আমার মধ্যে কার মা নাই কার বাবা নাই মালিক রে ও আল্লাহ আজকে দুনিয়ার চেহারা দেখতে পারলাম যেই বাবার জন্য আজকে দুনিয়ার চেহারা দেখতে পারলাম যেই মা বাবার জন্য দুনিয়ার মধ্যে এত সম্মান ইজ্জত ও মালিক মা সেই বাবা বিপদে পড়ে কাঁদছে আয় আল্লাহ আমাদের মা বাবার কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ সকলকে তুমি হায়াতে তয়্যবা দান করো আজকের মাহফিলের সঙ্গে যে সমস্ত বান্দা বান্দীরা জড়িত রয়েছে মাওলা সকলের দানকে তুমি কবুল করিয়া নাও সকলের সঙ্গে কবুল করিয়া নাও মালিক রে যেই প্রতিষ্ঠানের উদ্দেশ্যে আজকের প্রোগ্রাম প্রতিষ্ঠানকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করিয়া নাও এই প্রতিষ্ঠানের সঙ্গে যারা জড়িত রয়েছে সকলকে কবুল করিয়া নাও এবারের মতো তোমার কাছে একটা দরখাস্ত করি মালিক তোমার এক বান্দা দোয়া চেয়েছে আল্লাহ আয় আল্লাহ তার মনের মাকসাদ পূর্ণ করিয়া দাও দুনিয়ার বালা মুসিবত থেকে হেফাজত রাখো ও মালিক দুনিয়া সারো আমাদের সকলের জবান জারি করে দিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলরে পাগল মন লা ইলাহা ইল্লাল্লাহ বলরে পাগল মন মরণের কালে বুঝিতে পারবা মরণের কালে বুঝিতে পারবা আল্লাহ নামের কি মজা লা ইলাহা ইল্লাল্লাহ বলরে পাগল মন লা ইলাহা জোরে জোরে লা ইলাহা চাঁদ সূরজ আর গ্রহ তারা জিনামেতে মাতু পারা চাঁদ সূরজ আর গ্রহ তারা জিনামেতে মাতু পারা আমার আল্লাহ নামের এতই মধু আমার আল্লাহ নামের এতই জাদু লুকিয়ে রাখছেন সে আল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ দিন দরদি মুসলমান জাতি আয় ছুটে আয়
মাহফিলে ফুরসে গোলাপ দেখবি যদি মারহাবা বলেন, মারহাবা বলেন। দিন দরদি মুসলমান জাতি আয় ছুটে আয়, এই মাহফিলে ফুরসে গোলাপ দেখবি যদি এ তো জান্নাতের বাগান, কত মুমিন ছুটে সে মধু করে প্রাণ, এ তো জান্নাতের বাগান, কত মুমিন ছুটে সে মধু করে প্রাণ। আল্লাহর কাছে বলে তারা, আল্লাহর কাছে বলে তারা, ক্ষমা করে দাও। এই মাহফিলে ফুরসে গোলাপ দেখবি যদি, এই মাহফিলে ফুরসে গোলাপ দেখবি যদি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে আল্লাহ দেওয়া জবান দিয়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিচক দারুল উলুম কওমি হাফিজিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত আল্লাহ তাআলার পছন্দনীয় মনোনীত সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি সহ আমার সামনে উপবিষ্ট রয়েছেন দূর দূরান্ত থেকে আল্লাহ তাআলার আশিকিন যাকিরিন মুহিব্বিন বান্দারা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত রাখতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে আপনাকে অচল অবস্থায় রাখতে পারতেন, অঙ্গহানি করে রাখতে পারতেন, জবান বন্ধ রাখতে পারতেন। এটা আল্লাহ তাআলার ক্ষমতা আছে কি নাই? জবান খুলে বলতে হবে আছে কি নাই? সম্মানিত সুধী, মাহফিলের ভলান্টিয়ারের যারা দায়িত্বে আছেন আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, মাহফিলের আশেপাশে যেন মানুষ কেউ দাঁড়ায় না থাকে, সামনে মানুষ যেন কেউ দাঁড়ায় না থাকে। দ্বিতীয় নাম্বার কথা হলো মাহফিলের পক্ষ থেকে গ্যারেজের ব্যবস্থা করা আছে, সাইকেল, মোটরসাইকেল, ভ্যান, বিশেষ করে মেলার সামনে পর্যাপ্ত পরিমাণ জ্যাম হচ্ছে, বিভিন্ন মোটরসাইকেল, ভ্যান এগুলো ওখানে রাখছে। তো আমি ভলান্টিয়ার ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি ওই ভ্যান রিকশা যেটাই থাকুক না কেন আপনারা মাহফিলের উদ্দেশ্যে যেহেতু গ্যারেজ করা আছে মাহফিলের পক্ষ থেকে সেই গ্যারেজে আপনারা সেই জিনিসগুলো ঢোকায় দেন, আর মানুষজন আশেপাশে দাঁড়ায় না থাকে, খুব আদরের সাথে মাহফিলের মধ্যে বসার ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। সম্মানিত সুধী, আজকে এই মাহফিলের আওয়াজ, এই মাহফিলের প্রচার মোটামুটি ভাবে প্রায় লোকের কানে পৌঁছানোর জন্য বিভিন্ন কৌশলে বিভিন্ন পদ্ধতিতে চেষ্টা করা হয়েছে, মাইকিং করে, পোস্টারিং করে, মানুষের মুখে ফেসবুকের মাধ্যমে, নেটের মাধ্যমে বিভিন্ন কৌশলে। কিন্তু কথা হলো নেক আমল করতে গেলে ভাগ্যের ব্যাপার। কথা বলেন না কেন? নেক আমল যে আপনি করবেন এটা ভাগ্যেরও ব্যাপার আছে।
এই জায়গায় যতগুলো কথা হবে কোরআন ও হাদিসের আলোচনা হবে, আপনি বোঝেন অথবা না বোঝেন, প্রত্যেকটি হরফ থেকে আল্লাহ তাআলা আপনাকে 10টি করে নেকি দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে এখানে আসছি ক্ষতির মধ্যে আছি না লাভের মধ্যে আছি? সকলেই বলেন ক্ষতি না লাভ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত সুধী, একটি বারের জন্য 2-4 মিনিট একটু খেয়াল করে দেখেন, আগামী অর্থাৎ গত বছরে যেই মাহফিল হয়েছিল অনেক শ্রোতা আজকে কবরের যাত্রী হয়ে গেছে। কথা ঠিক কি না? আমরাও যে আগামী বছর বেঁচে থাকবো এটার কোনো নিশ্চয়তা নাই। যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে মহব্বত করে আদর করে যত্ন করে জান্নাতের বাগানের প্যাসেঞ্জার হওয়ার তৌফিক দিয়েছেন, সেই আল্লাহ জাল্লা শানুহুর দরবারে ঈমানের আওয়াজকে বুলন্দ করে সকলেই জবান খুলে কালিমাতুশ শুকর আদায় করি। কেউ কৃপণতা করব না, কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলিয়ে উচ্চ আওয়াজে জবানের সমস্ত শক্তিকে বের করে দিয়ে আমরা একদম চিৎকার করে বলবো আলহামদুলিল্লাহ। আর একটু সাউন্ড যদি দিতে চান তাহলে হবে, সমস্যা নাই। আর একটু ভলিউম দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে শব্দটা পাঠ করলাম এটা কোনো মানুষের তৈরি করা শব্দ? মানুষ তৈরি করছে? এই শব্দটা কোনো মানুষের রচিত নয়, এটা কোরআনের অংশ। কথা বলেন ঠিক কি না? এই কোরআন এটা একটা হলো আলো। এই আলো যেখানে থাকবে সেখানে অন্ধকার থাকবে। এই কোরআন যেই ব্যক্তির সঙ্গে সংস্পর্শ, যেই ব্যক্তির সঙ্গে টাচ লাগবে, যেই ব্যক্তির সাথে ঘ্যাস লাগবে, আল্লাহ তাআলা কোরআনের বদৌলতে, কোরআনের ওসিলায় আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান বানায় দিবেন এবং দামি বানায় দিবেন। দেখেন কোরআন শরীফ এখানে রাখছি, যার কারণে পুরা কাঠটা, এই পুরা কাঠ এটা কিন্তু দামি হয়ে গেছে। কথা ঠিক কি না? এর চাইতে এটা দামি, একের নিচে এর উপর বসে আছে, আর এর চাইতে দাম কম। এক লাঠি বসা যে কোনো কিছু কাজ করতে পারবো, কিন্তু করতে পারবো না, কারণ এর সাথে কার সম্পর্ক? জোরে বলেন কার সম্পর্ক? সম্মানিত সুধী, তাহলে একটা মোড়া কাঠের সাথে যদি সম্পর্ক থাকে কোরআনের, তাহলে কাঠের যদি ওই রকম দাম হয়, আর এই কোরআনের সাথে যদি কোনো মানুষের সম্পর্ক থাকে, তার দাম কমবে না বাড়বে? আরো জোরে বলা যাবে না কমবে না বাড়বে? বাজান গো, এই কোরআনের সাথে সম্পর্ক শুধু বুকের জড়ানো, শুধু বুকের সাথে লাগানো নয়। কোরআনের সাথে সম্পর্ক লাগানোর অর্থ হইল আপনার জীবনের সমস্ত আমল জীবনে বাস্তবায়ন করতে হইবে এই কোরআনের তরিকা অনুযায়ী, কোরআনের নিয়ম অনুযায়ী। অনেক মুসলমান ভাইরা আমরা আছি মাহফিলকে উদ্দেশ্য করে বিভিন্ন জায়গায় থেকে আসছি, এখন তো এই কোরআনের মাহফিলে ঢুকতে পারি নাই, এখন তো কোরআনের সাথে সাক্ষাৎ করতে পারে নাই। আমি আপনাদেরকে দেখি, আপনি আমাদেরকে দেখতেছেন, আপনারা আমাকে দেখতেছেন। এই রকম দেখা যদি থাকে, এরকম চোখ যদি কোনো মানুষের থাকে, তাহলে বুঝতে হইবে এই কোরআনের সাথে চোখ আছে। বলেন ঠিক না? এই চোখ আছে বিদায় কিয়ামতের ময়দানে অনেক বেঈমানদেরকে মুসলমানের মধ্য থেকে বের করবে। ময়দানে অনেক মানুষ বলবে আল্লাহ আমরা কোরআনের সঙ্গে ছিলাম, কোরআনের সাথে চলেছি। একটা কথা মনে রাখবেন, এটা টিকে আছে একমাত্র এই জিনিসটার কারণে। আমার কথা সত্য হয় চিৎকার করে বলতে হইবে মরদ মানুষের মতো। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও বাজার, এই কোরআনের সাথে সম্পর্ক লাগায় দেন, এই কোরআনের সাথে মহব্বত লাগায় দেন, আপনি আর অমূল্য থাকবেন না, আপনার দামটা বাড়িয়া যাবে। এই কোরআনুল কারীমের
আজকে মাহফিল কোরআনের মধ্যে ঢুকতে গেলে আপনার ভাগ্যের দরকার আপনার কপালের দরকার অনেক মুসলমানের সন্তান অনেক মুসলমানের সন্তান নয় অনেক নামাজিরাও মাহফিলের মধ্যে আসে না কারণ কি জায়গায় আসতে গেলে ভাগ্যের দরকার নামাজ পড়লেও চলবে না হজ করলেও চলবে না কাল কিয়ামতের ময়দানে অনেক হাজিদেরকে অনেক নামাজীদেরকে বাসিয়া জাহান্নামের দিকে হাঁকাইয়া লইয়া যাইবে বলেন না আব্বা জান ও যুবক ভাই আজকের জন্য তোমাদের কাছে 2টা ঘন্টা কুরবানি চাই জীবনটাকে অনেক জায়গায় তুমি শেষ করে দিয়েছো সময়টাকে তুমি অনেক জায়গায় পার করে দিলা কোরআনের জন্য তোমাদের পায়ে হাত ধরে বললাম না কেউ দোকানে বসে থাকবেন না একটু সময়ের জন্য হইলো কোরআনের মাহফিলে চলে আসেন আমি যে কথাটা বলতেছিলাম আপনার চোখ যেমন আছে আপনারা যেমন আমাকে দেখতেছেন সাক্ষী দিবেন হ্যাঁ হুজুর ওখানে বয়ান করতেছে আমিও সাক্ষী দেব আপনারা আমার সামনে বৈশা আছে এটা চোখের কারণে হয় এইটা হলো দুনিয়াবি চোখের পাওয়ার কথা কয় না এইটা হলো দুনিয়াবি চোখের পাওয়ার আর আখিরাতের চোখ তো আমার হাতে এই কোরআন কে যে এই কোরআন নজর করে দেখবে মুসলমান কোরআনের মাহফিলে আসলো কোন মুসলমান আমার কাছে আসলো কোন মুসলমান আমার কাছ থেকে দূরে থাকলো ও বাজার যেমন বাড়িতে গিয়ে বলবেন ইউনুস বিন হাবিব ওয়াজ করলো নিজে চোখে দেখলাম কোরআন বাড়িতে গিয়ে বলবে আল্লাহ গ্রামের অমুক ব্যক্তিরা আসছিল আমি দেখলাম পাড়ার অমুক ব্যক্তিরা আসছিল আমি দেখলাম অমুক লোক আসছিল দেখলাম দূর দূরান্ত থেকে অনেক মুরব্বিরা আসছিল আল্লাহ আমি দেখলাম আমার চোখ আমাকে সাক্ষী দিলাম ও আল মালিক ও আসমানের মালিক ও জমিনের মালিক আল্লাহ গো তুমি এদেরকে জান্নাত না দেওয়া পর্যন্ত আমি কোরআন এদের কাছ থেকে 1 মিনিটের জন্য সরিব না সুবহানাল্লাহ দাঁড়িয়ে বলতে হইবে কারণ সুবহানাল্লাহর জায়গা এটা না ভাই ঠিক মাদান গো সুবহানাল্লাহ বললে ঠকবেন না জিতবেন বল হওয়ার আগে সিকুরমের টিভি ভাঙেন কথা কন না বল না হতে সিকুরমের টিভি ভাঙেন ওই সময় স্লোগান বাড়া আর সুবহানাল্লাহ বলতে পারেন না আর জোরে বলো সুবহানাল্লাহ যে জবান দিয়ে সুবহানাল্লাহ বললেন এই জবানের মালিক আরো জোরে বলতে হবে আরো আস্তে এই জবানের মালিক আল্লাহ এই জবানের মালিক আল্লাহ না সারা পৃথিবীর মালিক বাজান আগামী বছর এই জবান দিয়ে কথা নাও বলতে পারে চান্স এরকম সুযোগ নাও আসতে পারে এই আবার আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি ভাই ও যুবক ভাই ও বন্ধু ও বাজার ও মা বোনেরা গল্প বাদ দাও মা বোনেরা টেনশন বাদ দাও বয়ান শোনার জন্য প্রস্তুতি হয়ে যাও আমাদের জন্য সুন্দর কথা আজকে বাদ দিয়ে তোমরা স্ক্যান্ডেলের মধ্যে বসে যাও তোমাদের জায়গায় তোমরা বসে যাও এই জন্য আবার বলছি যুবক ভাই যখন ছেড়ে দিয়ে চিৎকার করে বলতে হইবে আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখানে আসছি আমরা জিতেছি কথা ঠিক কিনা আল্লাহর জাহানের প্রধানমন্ত্রী আমাদের জমিনের যেমন প্রধানমন্ত্রী থাকে রাষ্ট্রপতি থাকে আল্লাহর পার্লামেন্টে আল্লাহর জগতেরও প্রধানমন্ত্রী আছে কথা বলেন ঠিক কি আল্লাহর জাহানের প্রধানমন্ত্রী রাহমাতুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন যেনার সুপারিশ পারমিশন ছাড়া কোন ব্যক্তি জান্নাতে যেতে পারিবে
সেই নবীর রওজা পাকে বাংলার এই প্রান্ত থেকে দরদ ভরে অন্তর থেকে কলিজা থেকে দিল থেকে উচ্চ আওয়াজে মহব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, এই সূরার এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরার সংখ্যা দিয়েছেন কয়টি? 114টা। তার ভিতরে একটা সূরা আছে সূরা তাওবা। এই সূরা থেকে সেই সূরা থেকে আমি একটা আয়াতে কারিমার একটা আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আমি এবং আপনাদেরকে আমরা উভয়ই আমলের উপর আমল করার নিয়ত করে কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার আপনার সঙ্গে যত দামি জিনিস আছে হাত পা মাথা চোখ কান অর্থাৎ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ যে আমরা দিয়ে আল্লাহ তাআলার নিয়ামত নিয়ে আমরা যে চলাফেরা করি এই সবগুলোর মধ্যে একটা জিনিস ভয়াবহ দাম, একটা জিনিসের পর্যাপ্ত পরিমাণ মূল্য, সেটা হলো মানুষের আত্মা। কথা বলেন ঠিক কি? হাত পা সবকিছু চকচকা, মানুষ শুয়ে আছে বলতেছে কি বাবার ব্যক্তি ওই ব্যক্তি ওঠে না কেন? বলতেছে ওর ভিতরে মাল মেডিসিন নাই। তখন কি বলে ওই বেচারার নাম? আর নাম থাকে না, তার নাম মুর্দা হয়ে যায়, মাইয়াত হয়ে যায়। কথা বলেন ঠিক কি? সব ঠিক আছে কিন্তু ভিতরে রূহ নাই, ভিতরে আত্মা নাই, ভিতরে জান নাই। আপনার যত দামের হাত পা চোখ থাকুক না কেন তার কোনো দাম আছে? তাহলে বোঝা গেল হাত যদি একটা কমও থাকে আর যদি জান বা আত্মা যদি থাকে তাও আপনার দাম আছে। কথা ঠিক কিনা? এই মূল্যবান জিনিসটা দিয়েছেন কি? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা এই জিনিসটা দিয়েছেন। আবার আল্লাহ তাআলা বলতেছেন বান্দা এটা আমি তোমাদের কাছ থেকে কিনে নিব। আপনি বাড়িতে আপনার সন্তানকে বাজারে নিয়ে এসে একটা দোকান করে দিয়েছেন। দোকান করে দেওয়ার পরে আপনার বাড়িতে কোন জিনিসের প্রয়োজন, আপনি বাপ দোকান করে দেওয়ার পরেও কিন্তু বেটার দোকান থেকে জিনিস টাকাতে কিনে নেন। কথা কন না কেন? টাকা দিয়ে কিনে নিছেন বিধায় টাকা দিয়ে কিনে নিছেন বলেই কি আপনি ওই দোকানের মালিক না? আপনি কি মালিক না? আপনি ওই দোকানের মালিক, তারপরেও টাকা দিয়ে আপনার সন্তানের দোকান থেকে জিনিস কিনে নেওয়ার কারণ হলো যে আপনার সন্তানকে আপনি বুঝাইতেছেন বাবা আমি যে জিনিসটা দিছি এটা অযথা অকাজে যেন ব্যয় করিস না। আমার মতো মানুষই কিন্তু টাকাটা কিনে নিচ্ছে। কথা ঠিক কিনা? আমি বাবা আমি যে কোনো মুহূর্তে ফিরে নিতে পারি, তারপর কিন্তু টাকা দিয়ে কিনে নিচ্ছে দোকান থেকে মাল। তুই যেন এই জিনিসপাতি অযথা অকাজে নষ্ট করিস না, এটাই বুঝানোর মানে বাপ বুঝাচ্ছে সন্তান। আল্লাহ তাআলা আমাদেরকে একটা মাল দিয়েছে, একটা সম্পদ দিয়েছে, আত্মা জান। এটা আল্লাহ তাআলা কিনে নিচ্ছেন। তার মানে বুঝাইতেছেন বান্দা যে জিনিস তোকে দিয়ে আবার তোর থেকে কিনে নিচ্ছি, তুই খেয়াল করবি এটা এমন এক দামি জিনিস যে সব জায়গায় কিন্তু তোর এই জিনিস কাজ, সব জায়গায় সব ক্ষেত্রে সব মহলে তোর এই জিনিস নষ্ট করা যাবে। আর আপনি যদি এমনি এক জায়গায় কোন মার আপনি জান যদি আরেকজনের কাছে দিয়ে দেন আল্লাহ সয় দিবে। তবে এই জন্য তো দোকান দিয়ে দিছিলাম। কথা কন না কে? বিশাল এরকম একটা প্রোগ্রাম চলতেছে। কথার প্রসঙ্গ কথা আসছে আমি বলতেছি। তো ওই মজমার পাশ দিয়ে আল্লাহর এক ওলি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি নাম আপনারা শুনেছেন। ইনি ওই পাশ দিয়ে যাইতেছিলেন। তো বিশাল অনেক লোকের আয়োজন, বিশাল আপনার জায়গা করছে, মানুষ আসতেছে না, বহুত লোক। তুমি একটু খেয়াল করলেন দেখি তো এর ভিতরে কি হয়। একটু ভিতরে গিয়ে আমরা শুনি তো, যেমন আপনারা এই যে আসছেন।
তো বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আর ওই দিক না গিয়ে তিনি মাহফিলের মধ্যে বসে পড়ছেন। অনেক লোকের আয়োজন, হাজার হাজার লক্ষ লোক, তার ভিতরে এক বাইজিদ বসলে তো কে বাইজিদ আর কে খলিল ওগুলো তো চেনার সময় নাই। কথা ঠিক কিনা? বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মাহফিলের মধ্যে বসে যায়। করে ওই মাহফিলের যিনি প্রধান বক্তা ছিলেন মাহফিলটা ছিল ইহুদিদের মাহফিল। ইহুদি মুসলমানের বন্ধু না শত্রু? সবাই বলেন না কেন বন্ধু না শত্রু? বাজান ইহুদিদের বিশাল প্রোগ্রাম চলছে। এমত অবস্থায় বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একটু চিন্তা করলেন, দেখি ইহুদিদের কি বয়ান হয়, ইহুদিরা কি বয়ান করে আমাদের জানার দরকার আছে। আমাদের মধ্যে একটা বদ খাসলত আছে, আমার দলের লোক না হলে সে আরেক দলে যাইতে চায় না। কই মাহফিলে যাবে না, কই ওটা আমাদের না। কথা বলেন না কেন? মাদান গো দেখার জন্য কোরআন হাদিসের মাহফিল হয়, দেখার জন্য যাওয়া দরকার। ওনারা কি বলে, ওনাদের কি দুর্বল পয়েন্ট আছে, বিরোধী দলের জন্য বিরোধী দলের মাহফিলেও যাওয়া দরকার। কারণ ওনারা কোন বিষয় দিয়ে আমাদেরকে আঘাত করে, সেই বিষয়গুলো আমাদের জানার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মাহফিলে প্রবেশ করবা যান, দেখলেন এইটা তো ইহুদিদের প্রোগ্রাম, এইটা তো ইহুদিদের মজলিস, ইহুদিদের মাহফিল। এই জায়গায় ঢোকার প্রয়োজন নাই। তারপরও কি ওনারা কি বয়ান করে আর কি ওয়াজ করে একটু শুনতে চাই। ও বাজা অন্য দলের অন্য ব্যক্তিদের মাহফিলে ঢুকতে গেলেও যোগ্যতার দরকার। অনেক মানুষ দেখতে গিয়েও তার পাগলে পড়ে যায়। কথা ঠিক কিনা? দেখতে গেছে জিয়া খাসা, দেখতে যাওয়ার পর খাসা থাকতে বলছে আর বাড়াইতে পারে না, এমন দরবার বাংলাদেশে আছে কিনা? ইহুদিদের মাহফিলে বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ঢোকা মাত্র যে ইহুদি পণ্ডিত বক্তা ছিল, হঠাৎ করে জবান বন্ধ হয়ে গেছে। কথা বলতেছে হাজার হাজার লোক, অথচ ইহুদি পণ্ডিত বক্তা আর আওয়াজ নাই। চুপ করে বসে। এখন সামনের যে শ্রোতা আছে তারা তো হতভম্ব হয়ে গেছে। এখন মনে করেন আপনি ইমাম সাহেবের নামাজ পড়ানোর জন্য সামনে দিয়েছেন, এক রাকাত কেরাত পড়ছে, আলহামদুলিল্লাহ সূরা পড়ছে, দ্বিতীয় সূরা তো মিলান লাগবে না? মিলাতে গিয়ে আর আওয়াজ নাই, তাহলে পিছনের মুক্তাদিতে টেনশন কিনা? কি ব্যাপার, হুজুরের আওয়াজ বের হচ্ছে না, কারণ কি? আলহামদুলিল্লাহ সূরা পড়ার কোনো কিছুই কয় না। ইহুদি বক্তা, প্রধান বক্তা ইহুদির পণ্ডিত, আর জবান দিয়ে আওয়াজ বের হয় না। যুবক ভাই, যে মাহফিলের অ্যারেঞ্জমেন্ট করেছিল যুবক ভাইরা, সামনে থেকে এক যুবক দাঁড়ায় বলতেছে, কথা কেন বলেন না, চুপ থাকেন কেন? বলতে কেন অফ করলেন, বন্ধ করলেন? পণ্ডিত মশাই তাড়াতাড়ি কথা বলেন, আমাদের বয়ান শোনান। কিন্তু না, পণ্ডিতের জবান দিয়ে কথা বের হয় না, পণ্ডিতের জবান দিয়ে আর আওয়াজ বের হয় না। যুবক ভাই, আল্লাহ ইচ্ছা করলে মোরাকে জীবিত বানাইতে পারে, আবার জীবিত ব্যক্তিকে মৃত বানাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? হায়াত মওত রেজেকে দৌলত সবই তোমার হাতে, তোমার হাতে মরি বাঁচি সাজি কাফনেতে। মারহাবা বলা যাবে না? হায়াত মওত রেজেকে দৌলত সবই তোমার হাতে, তোমার হাতে মরি বাঁচি সাজি কাফনেতে। মাঠে সোনার ফসল ফলাও, খুদা তৃষ্ণা সবই মিঠাও। মাঠে সোনার ফসল ফলাও, খুদা তৃষ্ণা সবই মিঠাও। খুদা করিম তুমি রহমান রহিম। মদন গো কয়টা কথা আপনাদের বলবো, আপনারা ভাবতেছেন এইটা তো আমাদের পকেটের হুজুর, এই হুজুরের কি বয়ান শুনবো? আপনারা
বিশ্বাস করবেন না আপনাদের দোয়ার বদৌলতে আপনাদের আজকের এই মাহফিলের প্রধান বক্তা ওনার সঙ্গে আমার কয়েকটা মাহফিল আছে ওনার সঙ্গে আল্লাহ তাআলা অনেক মাহফিল করানোর তৌফিক দিয়েছে আপনাদের সামনে বারবার দেখা হয় যার কারণে বলে এইটা তো হামাগার হুজুর কি কবি কথা কন না এটা হামাগার হুজুর কালকে না উচিত দোকানে যাপাম জোরে বলতে হবে ঠিক কি না এই চিন্তা যদি করেন তাহলে ভুল এই চিন্তা করেছিল আবু জেহেল তো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আর কি বলবে ঠিক কি না আমার বাড়ির সাথে মুহাম্মাদের বাড়ি এই মুহাম্মদ আর কি বলবে কালকে সকালেই তো মুহাম্মদকে দেখলাম ঘুরতে এইটা আবার কি বলবে এই চিন্তা চেতনা যে ব্যক্তির মধ্যে আছে আপনাদেরকে অনুরোধ করে বলবো বাজান আমার যে এই চ্যানেলটা আছে ফাহাদ মিডিয়া দয়া করে একবার সার্চ দিয়ে দেখবেন হুজুরটা কয় নাম্বার আল্লাহ তাআলা জীবিতকে মারতে পারে আবার মৃত কেউ জীবিত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা প্রজাদের খবর নেওয়ার জন্য তিনি একদিন দুপুর বেলায় বের হয়েছে কখন দুপুর বেলায় বাসায় থেকে বের হয় অর্ধজাহানের খলিফা তার নাম কি হযরত ওমর ধরে বলেন নাম কি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বলেন রাদিয়াল্লাহু তাআলা ও বাজার আজকের জামানা পাস করে বিএ পাস করছে আইএ পাস করছে এসএসসি পাস করছে অথচ বড় চারজন খলিফার নাম বলতে পারে না কথা বলেন ঠিক কিনা যদি জিজ্ঞাসা করা যায় ও যুবক তুমি তো ক্লাস 8 এ পড়ো তো ক্লাস 5 এ পড়ো তুমি তো এসএসসি পাস করলা বলো তো আমাদের মুসলমান জাতির চারটা বড় খলিফার নাম বলো ডাক দিয়ে বলবে হুজুর সব পারি কিন্তু এই চারটা বাদে সব আমার মুখস্থ আপনি মুসলমানের সন্তান আপনি চারজন বড় সাহাবীর নাম বলতে পারেন না কিসের মুসলমান কথা কয় না বাপ কোনদিন চিন্তা করেন কোনদিন টেনশন করে না আরে মিয়া ওই খলিফার নাম জানতে গেলে এরকম মাদ্রাসায় পড়াইতে হয় এ আরো আস্তে গান ঠিক কি না তোমার ছেলেকে বসে থেকে প্রস্তাব করা নিতে চাও তোমার ছেলের দ্বারাই যদি 5 ওয়াক্ত নামাজ বানাইতে চাও সর্বপ্রথম মাদ্রাসার বীজ দাও তুমি ম্যাজিস্ট্রেট বানাও ডিসি বানাও এমপি বানাও কোনো সমস্যা নাই আগে সর্বপ্রথম তোমার শিশু সন্তানকে কোরআনের বীজ দাও কোরআনের জ্ঞান দাও তাহলে তোমার সন্তান চার খলিফা কেন পৃথিবীতে যত নবী আসছিলেন সমস্ত নবীর নাম পর্যন্ত মুখস্থ করার ক্ষমতা থাকবে বিএ পাস করতে ডাকটা যদি বলা যায় শেষ পয়গম্বরকে কয় আমি তো বলবো কয় কি কথা কি মিছা কথা বললাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাহাবীদের মধ্যে কয় নাম্বার জোরে বলেন 2 নাম্বার শিখা যান বাড়ির যা বাড়ি আলি ধরবেন কষ্ট শুনবেন গেছিল আমাদের হুজুরের কত খলিফার দ্বিতীয় নম্বর নাম কি দুদিন পরীক্ষা করবেন আরে এই খলিফার নাম মুখস্থ করেন হতে পারে মুখস্থ করতে যদি মৃত্যুবরণ করেন যদি ফেরেশতাকে জিজ্ঞাসা করে মান রব্বুকে আপনি বলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা কথা বলেন না কেন কওমি মাদ্রাসার এক ছেলে হাদিসও না করো না ওস্তাদদের মুখে শুনেছি মিজান পড়ে ফালা ফালু ফালা ফালতা ফালতু না এটা সিগা আছে এই সিগা পড়তে ছেলে ঘুমায় গেছে ঘুমান অবস্থায় ক্লাস 3 মানে রাত 3টার দিকে ওই ছেলে ঘুমের মধ্যে বলতেছে ফালতু না তার মানে কি যে হালতে আপনি বরণ করবেন কবরের মধ্যে সর্বপ্রথম আপনার সেই শব্দটাই বের হইবে মাজা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি বের হয়েছেন প্রজাদের খোঁজ নেওয়ার জন্য চেয়ারে বসে প্রজাদের যদি খোঁজ খবর না নিই ময়দান আমাকে আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে বলেন ঠিক কি না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হওয়ার পর হঠাৎ করে কিছু দূর যাওয়ার পর হঠাৎ করে দেখতে পারলেন আল্লাহর বান্দা তার মাথার উপরে কাঁধের উপরে একটা বাচ্চা সন্তান, এই 2 থেকে 2.5 বছর বয়স। এই বাচ্চা সন্তান কাঁধের উপর নিয়ে, আমরা তো অনেক সময় আমাদের সন্তানকে ভালোবেসে কাঁধের উপর নিয়ে কিনা ওইরকম কাঁধে নিয়ে চলতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা মাত্রই প্রথমেই মারা দিয়েছে সালাম। এক মুসলমান আর এক মুসলমানের সাথে সাক্ষাৎ হওয়ার পর সর্বপ্রথম কি দিতে হয়? নমস্কার। হ্যাঁ, ও এটাও আছে তালিমি। সর্বপ্রথম আগে কি দিবেন? সালাম। সালামের আবার কোয়ালিটি আছে 3 প্রকার। একটা সালাম আলাইকুম, লাম আলাইকুম, নাম আলাইকুম। এই সালাম চলবে। মাহফিল থেকে কিছু শিখে নিয়ে যান। আপনি সর্বপ্রথম আপনাকে সালাম দিতে হবে কোন তরিকে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মুসলমান অনেকেই সালাম দিতে জানি না। কথা বলেন ঠিক কি? তো যাই হোক, আমি ওইদিকে যাব না, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। সালাম দেওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হাসি দেওয়ার কারণ হলো যে মুস্কি হাসি দেওয়ার কারণ হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বাপ বেটার তো খুব মিল। বাপ বেটার তো আরে খুব মিল হওয়ার বস্তুটাই তো বাপ আর বেটা। কথা বলেন না কেন? বর্তমান বাপ আর বেটার মিল কিন্তু খুব। বাপ থাকে একদিক, বেটা থাকে আরেক দিক। কথা বলতে হবে ঠিক কি না? অধিকাংশ ফ্যামিলিতে মা বাবা সন্তানের কাছে নির্যাতিত। কথা বলেন ঠিক কি না? কারণ আপনার সন্তানকে তো এই মেডিসিন দেন না। এই মেডিসিন দিতেন, আপনার সন্তান আপনাকে নির্যাতন করত। এই মেডিসিন না দিলেই বিপদ। অধিকাংশ সন্তান মা বাবার সাথে খারাপ আচরণ করে। এরকম সন্তান সমাজ আছে কি না? বহুত আছে। যতই সেজদা দেন, যতই হজ করেন, যতই নামাজ পড়েন, যতই ইবাদত করেন, মা বাবা অশান্তি। মা বাবা যদি সন্তানের উপর অশান্তি হয়, সন্তানের উপর যদি অসন্তুষ্ট হয়, কসম খোদার, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর কওল অনুযায়ী আপনি জাহান্নামে। ঠিক সবাই বললো না কেন? সব বলেছে বেটা, এখানে বাপের সংখ্যা কম। আর জোরে বলেন না ঠিক না বেঠি? বাজান রে আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, বাপ আর বেটার মধ্যে এত সুন্দর সম্পর্ক, এইরকম সম্পর্ক তো কাউকে দেখি নাই। তোমার সন্তানকে সুন্দর করে কাঁধে উঠাইয়া কি সুন্দর কথা বলতে যাচ্ছ। ও যুবক বাবা মার সাথে খারাপ আচরণ করবে না। খবরদার। এইরকম মনোভাব যদি পয়দা না হয়, তোমার যদি এইরকম মনোভাব পয়দা হয়, যতই সেজদা দাও না কেন আল্লাহর আদালতে কবুল হবে। হযরত ওমর ডাক দিয়া বলতেছে, ও পুত্রপতি, তোমার সাথে তোমার সন্তানের এত সম্পর্ক কারণ কি? এই কথা বলতে দেরি আল্লাহর বান্দার চোখের কোণা দিয়ে পানি আসতে দেরি নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবতেছেন সম্ভবত কথাটা বলার কারণে মনে হয় কষ্ট পাইল। মানুষকে কষ্ট দেয়। মুসলমান যদি কোনো মুসলমানকে কষ্ট দেয় সে জান্নাতের গন্ধ পাইবে না। কারণ কি? পয়গম্বর ডাক দিয়া বলেন, ও দুনিয়ার মানুষ, যদি খাঁটি মুমিন হইতে চাও, যদি খাঁটি মুসলমান হইতে চাও, তাহলে তোমার মধ্যে 3টা গুণ থাকতে হইবে। কয়টা? আরো জোরে বলতে হইবে কয়টা? 3টা গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে বাজার, বেচারা জান্নাতি, বেচারাই হইল খাঁটি মুমিন, ওই বেচারা হইল খাঁটি মুসলমান। 1 নাম্বার গুণ, আপনার জবানের দ্বারাই কেউ যেন কষ্ট না পায়। কারণ ওই জবানের মালিক কিন্তু আপনি নয়। ওই জবানের মালিক
মালিক আমার আল্লাহ, আপনি একজন ব্যক্তির কাছ থেকে 1 বিঘা জমি নিছেন আবাদ করার জন্য। ওই জমির মালিক কিন্তু আপনি নাই। আপনি শুধু আবাদ করতে পারবেন, ওই জায়গার মধ্যে আপনি কিন্তু বাড়ি ঘর করতে পারবেন না। কথা বোঝেন নাই? 1 বিঘা জমি নিছেন, তার কাছ থেকে বর্গা। আপনি শুধু আবাদ করার চুক্তি নিছেন, আপনি শুধু ফসল লাগাইতে পারবেন, কিন্তু ওর চাইতে বেশি কিছু করতে পারবেন। আপনাদের কি কষ্ট হচ্ছে? হ্যাঁ, কার কার কষ্ট হচ্ছে হাত তুলুন তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জবানটা বর্গা নিছি কার থেকে? এটা বর্গা, কিন্তু এটা কিন্তু আমরা ধার নিছি, মনে করেন আমার এটা। এখন বর্গা জমি নিয়ে আপনি যা কিছু তাই করতে চান। আল্লাহ বলবে, এই বেয়াদব, এই জমির মালিক তুই বাড়িও করবে চাই, গুদিও করবে চাই, পুকুরও করবে চাই। তুই নিচে হলো আলু লাগানোর জন্য, তুই আবার পুকুর করবে চাস কে? কথা কন না কে? তুই এই সম্পদ নিচে হলো খালি কথা বলার জন্য, কোরআন বলার জন্য, সত্য কথা বলার জন্য, ভালো কথা বলার জন্য, তুই আবার পুকুরের মতো আরেকজনের গাল দিস কে? কথা ঠিক আছে তো? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, বুখারীর হাদিস বাজার, 3টা আমল যে ব্যক্তি করবে সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে বিনা হিসাবে চলে যাবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আপনার এই জবান দিয়ে কখনো কোনো ব্যক্তিকে কষ্ট দিবেন না, কখনো কোনো সময় কোনো ব্যক্তিকে জবান দিয়ে কষ্ট দিবেন না। জবানকে হেফাজত করতে পারি না, এই জবান দিয়ে কথাই বলি, এই জবান দিয়ে মিথ্যা কথা বলি। এমন মুসলমান আছে সারা দিনে 2টাও সত্যি কথা কয় না। কথা বলেন না কাল ও বাজার, আল্লাহর পয়গম্বর বলেন না তোমাকে দেওয়া হয় না। এই জবান দিয়ে তোমাকে সত্য কথা বলতে হয়, তোমাকে হক কথা বলতে হয়। জবান দিয়ে গীবত করার জন্য দেয় নাই। গীবত যদি করেন, পয়গম্বর ডাক দিয়ে বলেন, ওয়াকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গীবত আশাদ্দু মিনাজ জিনা। যেই ব্যক্তি গীবত করলো, ওই ব্যক্তি সমাজের মধ্যে যেমন জিনা করলে যেই গুনাহ হয়, আপনি একজনের গীবত করার কারণে সেই গুনাহ আপনার হইবে। তাহলে খাঁটি মুমিন হতে গেলে 1 নাম্বার আপনার জবানকে নিয়ন্ত্রণ করতে হবে। কথা বলেন, কারণ জবানের মালিক মাদান গো। 2 নাম্বার আপনার হাতের দ্বারাই, আপনার কর্মের দ্বারাই যেন কোনো ব্যক্তি কষ্ট না পায়, কোনো ব্যক্তি যেন মনে ব্যথা না পায়। আপনার এই হাতের দ্বারাই যেন কোনো ব্যক্তি কষ্ট না পায়, যেন আঘাত না পায়। এই জবান দিয়ে কত কষ্ট দিলা, এই জবান দিয়ে তুমি কত কষ্ট দিলা, হাত দিয়ে কত কষ্ট দিলা। সবচাইতে যুবকদের যেই জিনিসটা বেশি ব্যবহার হয়, অ্যান্ড্রয়েড ছেড়ে সবচাইতে বেশি ব্যবহার এই হাত দিয়ে মেসেঞ্জার লেখা, মেসেজ লেখা। বলেন ঠিক কিনা? এই হাত দিয়ে মেসেজ লেখা। আমি ম্যাজিস্ট্রেটের বেটা, মহিলার সাথে প্রেম করলো যুবক ভাই, মহিলা যেহেতু শুনছে ম্যাজিস্ট্রেটের বেটা মেসেঞ্জারে মেসেজ করছে, মহিলা মা বাবা ভাই বোন ত্যাগ করে আসা দেখে ঘরের মধ্যে থাকে। আও করতেছেন না কেবারে, জোরে কান না কে? ঠিক কিনা? আমার বাড়ির সাথে হেডমাস্টারের কি আমার বাড়ির এই রাজশাহী মেসেঞ্জারে চ্যাট করতে এমন সম্পর্ক হয়েছে, বলতেছে তুমি কি করো? কয় আমার বাপ দিছি। যে ছেলের সাথে সম্পর্ক, কারণ ওই যে হাত দিয়ে খালি মেসেজ দিয়ে খালি হাত কার আর ওই দিতেছে খালি মিছা। মানে ফেসবুক তো মিছা কথার হলো খাঁটি। কথা কন না? অনেক কালো মহিলা খালি সুন্দর দেখা যায়, এটাই হলো ফেসবুক। এই যুবকরা কথা বকরা না কে? ফেসবুকে খালি সুন্দর পিছন পাবেন, কোনো সময় অসুন্দর পাবেন না। এটা হলো পিছনের ঘাটি, আর তাও হলো কালো পিছন সুন্দর দেখা যায়, সেটা হলো ফেসবুক। কথা বলেন ঠিক কিনা? আবার সেই মেসেজ লাগে হাত দিয়ে। মেসেজ লিখছে কি হেডমাস্টার
বলতেছে যে আমি আমার বাপ দিছি, তুই দেখছে আমার বাপ হলো হেডমাস্টার আর আমি যার সাথে বিয়ে বসছি তাই হলো ডিসি, আমি কি আর আমি আছি এলাকার লোক কিছু আছি, আমি তো আর আমি নাই। রাত্রে গভীর রজনীতে ছেলের বাসা চলে আসছে রাজশাহী আসার পরে দেখে ছেলে ভ্যান চালায়। ছেলে কি চালায়? ও যুবক ভাই, এই নখ দিয়ে এই শাহাদাত আঙ্গুল দিয়েছে আল্লাহ তোমাকে নামাজের মধ্যে আশহাদু আল্লা ইলাহা, তার মানে ইশারা করার জন্য আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ব্যক্তির কাছে মাথা নত করি। এই নখ দিয়ে তোমাকে আল্লাহর সাক্ষী দেওয়ার জন্য দিল। আর তুমি মেসেঞ্জারের মধ্যে, তুমি ইমোর মধ্যে, তুমি হোয়াটসঅ্যাপের মধ্যে বিভিন্ন ধরনের মেসেজ লেখলা এই হাত দিয়ে, অন্য মেয়েকে তুমি কষ্ট দিলা, আবার অন্য মেয়ে অনেক ছেলেকে পাশে ফালায়, অন্য ছেলের জীবন নষ্ট করে দেয়। খবরদার, এই চোখ আর এই হাত দিয়ে অন্য পুরুষদেরকে আর ধ্বংস করিও। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, তিন গুণ যেই ব্যক্তির মধ্যে থাকবে সেই ব্যক্তি জান্নাতে যাইবে। এক নাম্বার বলছি, জবান দিয়ে কোন সময় মানুষকে কষ্ট দিবেন না। মানুষ আমরা এমন আছি, গরমের কাছে গরম হইতে পারি না, শুধু গরম হই। কথা কয় না রে, কথা করছে না। বলতেছে যে আমাদের হুজুর কো ওলা যেটা নিয়েছি ওটার সাথে কোন তার সাথে দুই নাম্বার হাত দিয়ে কোন সময় যেন কোনো ব্যক্তি কষ্ট না। তিন নাম্বার আপনাকে আমল করতে হইবে বাজার। আল্লাহর যতগুলো নির্দেশ আছে, আল্লাহর যতগুলো নিষেধ আছে, ওই নিষেধ থেকে নিজেকে হেফাজত রাখতে হইবে। আল্লাহ নিষেধ করেছে, খবরদার মিথ্যা কথা বলো না। আল্লাহ নিষেধ করেছে তুমি খারাপ পথে যাও না। আল্লাহ নিষেধ করেছে তুমি সুদ খাও না। আল্লাহ নিষেধ করেছে তুমি ঘুষ খাও না। আল্লাহ নিষেধ করেছে তুমি অপকর্ম করো না। আল্লাহ নিষেধ করেছে তুমি খোলামেলা হইয়া ঘুরো না। আল্লাহ নিষেধ করেছে তুমি গুনাহের দিকে যাও না। সব গুনাহ থেকে যদি নিজেকে হেফাজত করতে পারেন যুবক ভাই, হুজুর বইলা গেলাম, আপনাদেরকে কোরআন সাক্ষী নিয়ে বইলা গেলাম, পয়গম্বরের কওল অনুযায়ী বাজার আল্লাহর বান্দা বিনে হিসাবে জান্নাতে যাইবে। মনে আছে নি হযরত ওমরের কথা মনে আছে? হযরত ওমর ডাক দিয়া বলতেছে, এত মহব্বত এত ভালোবাসা তোমাদের বাপ ছেলের ও বাজার। আল্লাহর বান্দা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, কি আর বলবো। এই ছোট্ট শিশুর কথা যদি আপনি শুনেন, চোখ দিয়ে পানি বের হয়ে আসবে। আপনাদেরকে বলতেছিলাম সম্মান দেওয়ার মালিক, মৃত থেকে জীবিত বানানোর মালিক, আবার জীবিত থেকে মৃত দেওয়ার মালিক। আল্লাহর বান্দা হযরত ওমর কে বাদ দিয়া বলছে, খলিফুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনাকে আর কি বলবো। 2টা মিনিট যদি সময় দেন তাহলে এই বাচ্চার কথা বলতে পারি। এই বাচ্চার সঙ্গে আমার এত সম্পর্ক, কেন এত ভালোবাসা। এই বাচ্চাকে কাঁধের উপর নিয়ে আসি। বলো আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, খেয়াল করে দেখেন, আজ থেকে অনেক দিন আগে একটা যুদ্ধের এলান আসছিল, একটা যুদ্ধের ঘোষণা আসছিল, যাওয়ার জন্য আপনি এলান করেছিলেন। একজন মুসলমান হইয়া যুদ্ধের যেহেতু এলান আসছে, মুসলমান হইয়া যুদ্ধের ময়দানে না গিয়ে বাড়িতে কেমনে বসে থাকতে পারি? কথা কন না। আমি মুসলমান, মসজিদে আযান হয়েছে, আমি ল্যাবগাড়ি কেন ঘুম পাবো? সাহাবায়ে কেরাম যুদ্ধের শব্দ এলান আসা মাত্রই ল্যাবকে বিবি বাল বাচ্চা ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে দৌড় দিছে। চিৎকার করে বলতাম ঠিক কিনা? আর হামাগারে যুদ্ধ না পারে, খালি মিথ্যা না, ফজরের নামাজের ওযু করে একটু মসজিদে যাওয়া লাগবে, তাই যায়। যদি বলি যে আসেন, খুব ঠান্ডা হুজুর। এখন আমি চাকরি নিছি, টাকা নেই, আমার তো যাওয়াই লাগবে। কথা কন না। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, তার মানে বলতে যুদ্ধের কথা বলছিলাম না? হ্যাঁ বলছিলাম।
আল্লাহর বান্দা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ও আমিরুল মুমিনিন, যখন যুদ্ধের এলান আসলো বড় বিপদের মধ্যে ছিলাম, মুসিবতের মধ্যে ছিলাম। কি মুসিবত? ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার যুদ্ধের এলান আসার পরে আমি চলে গেলাম আপনার কাছ থেকে আমার বাসা। বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি, তোমার সঙ্গে আমার একটু পরামর্শ আছে। কি পরামর্শ? তাড়াতাড়ি বলো, কি পরামর্শ? ও খলিফাতুল মুসলিমিন, বিবিকে ডাক দিয়ে বললাম, বিবি, যুদ্ধের এলান আসছে, যুদ্ধের ঘোষণা আসছে, আমাকে যেতে হবে যুদ্ধের ময়দানে। মুসলমান কেমনে যুদ্ধের ময়দানে না গিয়ে তোমার কাছে বসে থাকবো? এই কথা বলতে তার স্ত্রী আল্লাহর বান্দার দুই হাত চেপে ধরে হাওমাও করে কান্দা শুরু করছে। বিবি যখন কান্না শুরু করে, স্বামী তাকে বলতেছে, কেন কাঁদো বিবি? আল্লাহর বান্দা যখন বলছে, কেন কাঁদো? বিবি ডাক দিয়ে বলতেছে, তুমি কি দেখো না কি জন্য কাঁদি? কেন কাঁদি তুমি কি জানো না? কেন কান্নাকাটি করতেছে তুমি বোঝো না? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, স্বামী, আমার পেটে প্রায় 8 মাসে একটা বাচ্চা আছে। এমন একটা মুহূর্তে তুমি আমার কাছ থেকে চলে যাচ্ছ, এমন একটা কঠিন সময় তুমি আমার কাছ থেকে বিদায় নিচ্ছ। ও স্বামী, আমার যদি কোনো মুসিবত হয়, আমার জন্য কোনো বিপদ হয়, বিপদের মধ্যে পড়ি, কোনো সমস্যা হয়, কোনো মা নাই, তোমার মাও নাই, বাবাও নাই, তোমার আপন কোনো ভাই নাই, চাচাতো ভাইয়েরা বা প্রতিবেশী আছে, কথা বুঝলাম। কিন্তু স্বামী থাকার কিন্তু একটা মজাই আলাদা। যতই আত্মীয় থাকুক, এই যে আমি আছি বৌসল থেকে, আমার যতই ভাই বোন থাকুক, আমার শক্তি বইয়ের একটা আলাদা শক্তি। কথা কন না কে? বিবি ডাক দিয়ে বলতেছে, স্বামী, ও স্বামী, তুমি এই 8 মাসে বাচ্চাকে রেখে তুমি কোথায় যাও? এই পরিস্থিতি তুমি আমার বাসায় থেকে যাচ্ছ স্বামী, আমার পরিস্থিতিটা কি দাঁড়াইবে? আপনার যত কঠিন পরিস্থিতি হোক না কেন মধ্যে পড়েন না কেন আপনাকে একটা ঔষধ পান করতে হইবে। সেই ঔষধের নাম হলো তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহর প্রতি আস্থা রাখতে হইবে, বিশ্বাস রাখতে হইবে। আল্লাহ মৃতকে জীবিত বানাইতে পারে, আবার জীবিতকে মৃত্যু বানাইতে পারে। স্বামী ডাকে বলতেছে, বিবি, তুমি কি নামাজ পড়ো না? তুমি কি ওয়াজ শোনো না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান শোনো নাই? মুমিনের বয়ান শোনো নাই? কি বয়ান? তুমি কি বয়ান করতে চাও? স্বামী ডাকছে, মাওলানার দিকে তাকাও। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমার সন্তানকে রক্ষা করার মালিক কিন্তু আমি নই, তোমাকে রক্ষা করার মালিকও আমি নই, তোমার জীবনকে রক্ষা করার মালিকও আমি নই। তুমি শোনো না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ আছে কি নাই? আর জোরে বলেন না, আছে কি নাই? আল্লাহ তাআলা ডাক বলেন, দুনিয়ার মানুষ, তোরা যদি সাহায্য চাস, আমি আল্লাহর কাছে সাহায্য চা। এইটা আর একটু সহজ করিয়া দিই বাজার। আল্লাহ তাআলার কাছে আমরা প্রত্যেকদিন নামাজের মধ্যে নামাজের সূরা ফাতিহার মধ্যে কিন্তু আমরা বলি ইয়া না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি, সাহায্য চাই, মানুষের কাছে সাহায্য চাই না। সব সাহায্যের চাইতে, সব ক্ষমতার চাইতে তোমার ক্ষমতা বড়, কথা বলেন ঠিক কি না? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, স্বামী, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা তো আছে, অবশ্যই আছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, বিবি, আমি তোমার পেটের বাচ্চাকে আল্লাহর কাছে সুপর্দ করে গেলাম। আর আমার আপনার বউ হলে
কুটি যাচ্ছ তখন না কে 3 দিনের সময় দিবি তাই বাড়ি থেকে কত ঝামেলা যেখানে যাও যেটি যাও আমার বাজার করে দিয়েছে কথা কন না যার বিবি যত ভালো তার ইবাদত তত মজবুত যার বিবি যত ভেজাল তার ইবাদত তত কষ্ট কথা কন না আপনার বিবি যদি আপনার পক্ষে থাকে তাহলে আপনার ইবাদত ওটা আমার যদি বউ হলে না আমার একটা বিশ্বাস আমার বউ হলে বললে তুমি সিজারের টাকা জমা দিতে কথা কন না কথা করছেন না আমার আপন বউ আপনি হয় আমার বউ এই বছর এসে আমাকে বলতেছে যে আমার একটা বড় আশা বাস্তব কোরআন সাক্ষী কি আশা বলছে আমার একটা আশা হলো যে এই শেষ বাচ্চারা সিজার করে দেখছেন ওর আশা বর্তমান সিজারটাও একটা ফ্যাশন কথা বল না একেবারে সিজারও কিন্তু এখন ফ্যাশন এক ভ্যানওয়ালার বেটি বাস্তব কথা আপনাদের এলাকার এক ভ্যানওয়ালার বেটি বাচ্চা হওয়ার জন্য বাপের বাড়ি আসছে বাপটা সাদা সিধা মানুষ খুব নিরীহ মানুষ বাপের চিন্তা যে আপনাদের কি চোখ ইউনিয়নের ভালো যায় প্রবীণ ডাক্তার আছে তার দ্বারাই আমার মেয়ের বাচ্চাটা প্রসব করে নিব আগে কি হয় নাই বাপ নিয়ত করছে যে অমুক ডাক্তারে দিয়ে আমার মেয়ের বাচ্চাটা প্রসব করে নিব আমার বাড়িতে যেয়ে বাপ ডাক্তার নেশার জন্য গেছে ডাক্তার নিয়ে বাড়ির মধ্যে গেটের মধ্যে ঢুকছে এমন অবস্থায় মেয়ে যেহেতু ঘরের মধ্যে ব্যথা উঠছে বাচ্চা হওয়ার ব্যথা উঠছে এখন মেয়ে মা ডাক দিয়ে বলতেছে কেমা কি রে বাপ কই গেল আব্বা কই গেল ডাক্তার নেশার জন্য কে তোর ব্যথা উঠছে দেখি ডাক্তার নিয়ে এসে যদি বাড়িতে বাচ্চাটা হয় আমি বললাম না যে আমি ক্লিনিকে যাব ক্লিনিক ছাড়া কিন্তু আমার চলবে না বলছে আরে বাবা ডাক্তার নিয়ে এসে দেখি চেষ্টা করুক দেখুক আমি দেখুক না দেখি কেমনে চল এই কথা বলছেন না একেবারে বাস্তব কথা বলতেছে বাস্তব বাজান দে আমার সিজার কিন্তু একটা ফ্যাশন আইসা গেছে মা দুইটা তোমাদের ক্ষতি যে মহিলা সিজার করে আর শরীরের হাফ শক্তি চলে আসে ফুল শক্তি আর থাকে না ও মা গো তোমার স্বামীকে কষ্ট দিও না তোমার স্বামীকে কষ্ট দিয়ে তুমি যতই বোরকা পরে ঘরো স্বামীকে আঘাত কইরা তুমি যতই সিজদার মধ্যে থাকো স্বামীকে কষ্ট দিয়ে তুমি রোজা দিনের মধ্যে সাইডাও করলে আল্লাহ কি তোমাকে ছাড় দিবে না বলেন ঠিক কি না বিবি ও বিবি থেকে তুমি শিক্ষা নাও স্বামীর বিরুদ্ধে তুমি কোনো কথা বলবা না স্বামীর বিরুদ্ধে ওই সময় বলবা তোমার স্বামী যদি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা বলে তখন তুমি বলবা যে না এটা আমি করব না কথা বলেন ঠিক কি না মা গো স্বামীর আনুগত্য বর্তমান সমাজের মধ্যে নাই বলছে তোমাকে ওই জায়গায় যাওয়া যাবে না স্বামী বাড়ি থেকে বের হয়ে গেছে বউ আগি যা ওই জায়গায় বসে আছে কথা কন না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে তারপরে কি বিবি ডাক দিয়ে বলল স্বামী যেহেতু তাওয়াক্কালতু আলাল্লাহ তুমি বললা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ আমি তোমার কথার উপর ঈমান নিয়ে আসলাম সমস্যা নাই কোনো সমস্যা নাই সবকিছু মালিক একমাত্র আল্লাহ মাগন গো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে আর চোখ দিয়ে পানি বের করে বাজার কারণ বিবি অনুমতি দিয়েছে আপনাকে জিহাদে যাওয়ার জন্য বিবি অনুমতি দিয়েছে আপনাকে ভালো আমল করার জন্য আপনি যতই মা বাবাকে মহব্বত করেন আপনার বিবি যদি আপনার মা বাবাকে ভালো না বাসে তাহলে সবচাইতে মুসিবতের মধ্যে আছেন আপনি ইমরা মায়ের ঠেলা উমর হলো বইয়ের ঠেলা কথা কন না ওই মর হলো বইয়ের ঠেলা এই সাইডে বাপের বইয়ের কথা শুনলে বাপ মন খারাপ করে বাপের কথা শুনলে বউ বিছনা খাতা নিয়ে বাড়ি না এরকম ফ্যামিলি আছে কি না মা গো না তোমার শাশুড়িকে কখনো কষ্ট দিবে না তোমার শাশুড়িকে যদি কষ্ট দাও একদিন তুমিও শাশুড়ি হইবা ওই রকম তোমার বেটার বউ তোমাকে ছাটা দিয়া পিটবে মাদাম গো এই কাম কোনদিন করবে না ও বোন ও মা তোমরা তো মাহফিল কম শোনো না বোন ও মা তোমরা তো মাহফিল কম শোনো না মাহফিল যেখানেই হোক
হোক না কেন মহিলাদের সংখ্যা পুরুষের চাইতে বেশি। আমার জানা মত আমি যতগুলো প্রোগ্রাম করি বেশিরভাগ মহিলা মানুষ বেশি হয়। আমি দেখলাম মহিলাদের সংখ্যা বেশি, কিন্তু মহিলাদের ওয়াজের সংখ্যা যেমন বেশি, আবার ওই সমস্ত বাড়িতে কেসালের আকড়াও বেশি। আল্লাহর বান্দা ঠিক আছে, আপনি যেতে পারেন, আপনি আল্লাহর প্রতি আপনার সন্তানকে সাপোর্ট করে গেছেন তো যান। আল্লাহর বান্দা জিহাদের ময়দানে যায়, আল্লাহর বান্দা জিহাদের ময়দানে গিয়েছে, এমন অবস্থায় আল্লাহর বান্দির পেটের বাচ্চার ব্যথা শুরু হয়ে গেছে। ময়দান তৎকালীন যুগে দেখা যায় বাচ্চা হওয়ার সময় অধিকাংশ অনেক মহিলারা কিন্তু মারা যাইতো। কথা বলেন না ঠিক না ব্যাঠি? অনেক মহিলা বাচ্চা হওয়ার সময় মারা যাইতো। ওই সময় অনেক মানুষ মারা যাইতো বাচ্চা হওয়ার সময়। আল্লাহর বান্দির পেটে ব্যথা উঠে শুরু, পেটে ব্যথা উঠছে, বাচ্চা হওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আপনার হায়াতের মালিক, আপনার মওতের মালিক। আল্লাহর বান্দির ব্যথা শুরু হয়ে যায়। চাচাতো ভাইয়েরা প্রতিবেশীরা অনেক চেষ্টা করে দেখলো না, আল্লাহর বান্দিকে বাঁচানো গেল না। আল্লাহর বান্দি দুনিয়া ছেড়ে চলে গেল, আল্লাহর বান্দি মারা গেল। ও যুবক ভাই, ও বাজান রে, আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন মা। আল্লাহর বান্দি যখন মারা যায়, আল্লাহর বান্দি মারা যাওয়ার পরে একজন ব্যক্তি দুনিয়া থেকে যাওয়ার পরে আপনার উপরে 6টা জিনিস ওয়াজিব। একটা হলো তাকে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করা। তাড়াতাড়ি। আর আমরা কি করি? যত দেরিতে কবর দিতে, এই ইউনিয়নের যত ইমাম আছে সব এক জায়গা করে 20 মিনিট সময় দেয়। কথা করছেন না কেবারে? 20 মিনিট করে সময় দেয়, মানে মাইয়াত নেও ব্যবসা বাড়ে। পয়গম্বর ডাকতে বলেন না, এই তরিকা সহি না যুবক ভাই, এই তরিকা সহি না, এই পদ্ধতি কিন্তু কোরআন হাদিসের সম্মত না। একজন মাইয়া দুনিয়া থেকে চলে গেছে, তাড়াতাড়ি তাকে দাফনের ব্যবস্থা করেন। ও বাজা, আল্লাহর বান্দিকে দাফনের ব্যবস্থা করা হয়। দাফন করার জন্য যখন কবরস্থ করার জন্য কবরে নিয়ে যায়, বেশি বারবার বলতেছিল, আজকে যদি স্বামী বাড়িতে থাকতো তাহলে মনে হয় এই আল্লাহর বান্দি মারা যেত না। লা ইলাহা ছিলাম আমি, কি যে অসহায়, দিয়েছো ছায়া মাগো কত মমতায়। পরকালে পাই যেন মাকে, পরকালে পাই যেন মাকে, এই তো আমার কামনা। আমারি মা জননী, আমারি সুখের ঠিকানা। মারহাবা। আল্লাহর বান্দাকে কবরস্থ করার জন্য কবরস্থানে নিয়ে যাওয়া হয়। কবরস্থ করার পর যুবক ভাই, মানুষ বলাবলি করতেছিল, আল্লাহর বান্দা যদি আজকে বাড়িতে থাকতো, এই মহিলার স্বামী যদি বাড়িতে থাকতো, তাহলে এত বড় দুর্ঘটনা হতো না, ক্ষতি হইতো না। থাকলে উত্তর দিবেন বাজান, ওই স্বামী থাকলে কি তার মৃত্যু হতো না? এই 2টা মিনিট যদি বাস স্ট্যান্ডে না আসতো তাহলে মরলিন না। কথা কন না। 2 মিনিট পরে কৃষক আসবি, ওর তো 2 মিনিট আগে মৃত্যু আছে। কথা কন না একেবারে। আজরাইল ডাক দিয়া বলে, আল্লাহ তোমার এই দায়িত্ব আমি নিতে পারবো না। কিশোর প্রত্যেকদিন মানুষের জান কবজ করব আর বিভিন্ন ধরনের গালিগালাজ করবে। মাওলাই কারীম ডাক দিয়া বলে, আজরাইল এই ধারণা তোমার ভুল। আল্লাহ যখন মানুষের মৃত্যু নেব যুবক ভাই, কোনো না কোনো একটা উসিলা দিয়ে দুনিয়া থেকে নিব। প্রতিবেশী ডাক দিয়ে বলতেছে, হায় রে হায়, আজকে যদি সেই বেচারা দুনিয়া আজকে যদি বাড়িতে থাকতো তাহলে
তার এই বইয়ের এই অবস্থা হইতো না মৃত্যুবরণ করতো না এই সমস্যা হইতো না এলাকাবাসী বলতেছে না না, একজন দাঁড়ায় বলতেছে না না, এই কথা তোমাদের সমর্থন করলাম না। আল্লাহ তাআলা নিজেই বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মালিক একমাত্র আল্লাহ। কার কোথায় মৃত্যু আছে গাড়ি ভাড়া দিয়ে সেখানে আল্লাহ নিয়ে যায়, বলেন ঠিক কি না? ও বাজার কবরস্থ করার পরে 1 2 3 দিন পর আল্লাহর বান্দা চলে আসছে বাড়িতে আসার পর দেখে ঘর আছে কিন্তু ঘর ফাঁকা নাই। ঘরের দরজায় সিটকেরে লাগানো, ঘরের দরজায় তালা ঝুলতেছে। বাড়ির নিকটে যত আসে তত তার মনটা নরম হয়, নরম হওয়ারই কথা বলেন ঠিক কি না? বাড়ির মধ্যে এসে ডাক দিয়ে বলতেছে চাচি, ও চাচি কই আমার বউ কই, আমার বিবি কোথায়, অমুক কোথায় গেল, ডাক দাও আল্লাহর বান্দি চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে বাজার কি আর বলবো এই তো কয়েকদিন পূর্বে দুনিয়া থেকে চলে গেছে। তোমার সন্তান হওয়ার সময় তোমার বিবিটা দুনিয়া থেকে মারা যায়, তোমার বিবি দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর বান্দা মালিকের দিকে মাথা উঁচু করে ডাক দিয়ে বলতেছে মালিক, ও মালিক, তোমার কাছে দরখাস্ত করেছিলাম আল্লাহ তুমি আমার পরিবারকে দেখবা, আমার সন্তানকে দেখবা, তুমি বলেছো ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর ক্ষমতার অধিকারী মাওলাই কারীম। আমার বিবিকে নিয়ে দিয়েছো, কোনো সমস্যা নাই, আমার বিবি যেহেতু চলে গেছে এটা আমার কোনো হাত নাই, এখানে কিছু করতে পারবো না। তুমি আমার বিবিকে জান্নাতের ব্যবস্থা করে দিও, বলেন সুবহান। আল্লাহর বান্দা পরের দিন কবরস্থানের পাশে কিতাবের মধ্যে আছে কবরস্থ করা হয়েছে হইল জান্নাতুল বাকি নামে একটা কবরস্থান আছে সৌদি আরবে। যারা হজ করতে গেছেন তারা চেনেন। ও বাজার জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে তাকে দাফন করা হয়। আল্লাহর বান্দা কবরস্থানের সাইডে দাঁড়াইয়া তিনি একটু দোয়া করতেছিলেন। ও বাজার কবরস্থান থেকে কিছু নিয়ে আসার জায়গা না, কবরস্থান থেকে আপনাকে কিছু নিয়ে আসতে পারবেন না। কবরস্থানে কিছু দোয়ার জায়গা, কবরস্থান থেকে আপনি কিছু পাইবেন না। অনেক মুসলমান আছে যুবক ভাই কবরস্থানে গিয়ে সিজদা দেয়, পাশে গিয়ে মান্নত করে সন্তান চায়, কবরের মাটি মাথায় ঘষে পেটে ঘষে, এমন আছে কি? কবরস্থান থেকে কিছু পাওয়ার আশা নাই। কারণ কি আপনার চাইতে সে বড় বিপদে আছে। আমাদের মতই অনেক সিজদাওয়ালা মুসলমান কবরস্থানে গিয়ে সিজদা দেয়, সিজদা দেওয়ার জায়গা নাই। খেয়াল করে দেখবেন সে ঠিকমতো নামাজই পড়ে না, বলেন ঠিক কিনা? কবরে সিজদা দেওয়া ফরজ না সুন্নাত না নফল? হ্যাঁ নফল। কবরে সিজদা দেওয়া হারাম। কবরের থেকে কিছু জিনিস চাওয়াও হারাম, বলেন ঠিক কিনা? ও মহাস্থানবাসী, তোমাদের খিচুড়ি কইমা যাইবো মহাস্থানবাসী ভাই, খবরদার এই ব্যবসা সঠিক নয়। কবরস্থানে মান্নত করা হারাম, ছাগল নিয়ে যাওয়া হারাম, গরু নিয়ে যাওয়া হারাম, দরবারে নিয়ে যাওয়া হালাল। হ্যাঁ ওটাও হারাম। সবগুলো না টাইটেল মাদান গো কবরস্থান থেকে কিছু নেওয়ার নাই, শুধু দেওয়ার আছে। কি দিবেন শিখা যান। আপনার বাবার কবরস্থানে যাইবেন। এমন সন্তান আছে নিজের বাবার কবরস্থানটা পর্যন্ত চেনে না, নিজের বাবার কবরটাও পর্যন্ত চেনে না। তার মানে কবরে কোনোদিন যায় না। দিয়ে বলবো যুবক ভাই তুমি কেন কবরস্থানে যাও না? বাবার পাশে গিয়ে দোয়া করবা, হুজুর কবরস্থানের দিকে তাকাইলে আমার খুব ভয় করে। কথা কন না। কবরস্থানে গিয়ে তিনটি জিনিস দিবেন। এক নাম্বার দিবেন সূরা ফাতিহা। কি দিবেন জানেন না?
দুই নাম্বার দিবেন বাজার কবরস্থানে গিয়ে দিবেন সূরা ইখলাস 3 বার কবরস্থানে গিয়ে দিবেন দুরূদ শরীফ বাজার এই দোয়াগুলো পাঠ করবেন আপনি কবরস্থানে গিয়ে বলবেন আপনার দ্বারাই কবরস্থানবাসী উপকার পাইবে বলেন ঠিক কি না ও বাজার আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে ওমর ও আমিরুল মুমিনিন আপনাকে বলছি হুজুর আমি যখন কবরস্থানের পাশে দাঁড়ায় ছিলাম কবরস্থানের পাশে দাঁড়ায় ছিলাম আমার সাথে আমার চাচাতো ভাইও ছিল আমরা দুইজন দাঁড়ায় থেকে চিন্তা করতেছি আমাকে রেখে দুনিয়া ছেড়ে চলে গেল হঠাৎ করে দেখলাম কবরের মধ্য থেকে কেমন জানি একটা রোশনি বের হইল কবরের মধ্য থেকে কেমন জানি একটা আলো বের হইল কবরের মধ্য থেকে কেমন জানি একটা নূর বের হইল কবরের মধ্য থেকে একটা আলো ফোকাস মারল আমার চাচাতো ভাইকে ডাকিয়া বললাম ভাই ও ভাই আমাকে জিজ্ঞেস করতে ভাই যেই কবর থেকে আলোটা বের হইল কবরের মধ্য থেকে রোশনি বের হইল কবরটা কার তোমাকে আমি জিজ্ঞেস করছি তাড়াতাড়ি বলো এই কবরটা কার আমার চাচাতো ভাই ডাকিয়া বলতেছে ভাই আর বলবো এই কথাটা বলতে খুব লজ্জাবোধ করছি লজ্জাবোধ করছো কবরস্থ করার পর কবরস্থানে যখন আমার ভাবিকে কবরস্থ করলাম কিছুদিন পর থেকে দেখা যায় 2-3 দিন পর থেকে দেখা যায় এর মধ্য থেকে কেমন জানি একটা আলো বের হয় তোমার মন খারাপ কে বলতেছে আমার মনে হয় যে কবরের মধ্যে আযাব হচ্ছে যেহেতু কবর ভিতর থেকে আগুনের দলা বের হচ্ছে 2 সপ্তাহ আগে আমাদের শেরপুর হাসপাতাল কবরস্থানে শেরপুর যে আপনার হাসপাতাল আছে হাসপাতাল কবরস্থানে এক কবর থেকে ধোঁয়া বের হচ্ছে ধোঁয়া শুক্রবার দিন ওখান থেকে আমাকে ফোন দিল আমি তো জুমার নামাজ পড়াই ওখানে ফোন দিল হুজুর আমাদের এখানে এই কবরস্থান থেকে একটা কবর থেকে ধোঁয়া বের হচ্ছে এই ক্ষমতা আল্লাহর আছে কি নাই কবরের চিন্তা হয় খোদার দেওয়া জীবন যৌবন আজকে পুঁজি করে সেই খোদাকে ভুলে গিয়ে চলছো দ্বন্দ্ব করে মায়ার বাঁধন সারতে হবে সারতে হবে সাদের লাখানা সারে জায়গা পাবি না রে বিছানা আল্লাহর বান্দা বলতেছে ভাই আজ কয়েকদিন হলো ভাবির কবরের মধ্য থেকে একটা আলো বের হয় স্বামী ডাকিয়ে বলতেছে ও ভাই আলো বের হয় সেই জন্য তোমার মন খারাপ আমি এই মন খারাপ করব না কারণ আমার বিবিকে আমি ভালোভাবে চিনি কথা ঠিক কি না চাচাতো ভাইকে ডাকিয়ে বলতেছে আমার বিবি আমাকে পানি গরম করিয়া দেয় ওযু করার পানি আগায়া দেয় গোসল করার পানি তুলে দেয় আমার বিবি আমার সাথে কোনো সময় খারাপ ব্যবহার করে যদি কোন স্বামী বিবির পক্ষে সাক্ষী দেয় যে আল্লাহ আমার স্ত্রী খুব ভালো ছিল আল্লাহর পয়গম্বরের কওল অনুযায়ী সে জান্নাতি আর কোন স্বামী যদি বলে যে আল্লাহ বউ মরে গেছে ভালো হয়েছে আল্লাহ তুমি এক গজব থেকে আমাকে বাঁচাইছো ওই স্ত্রী জাহান্নামী আল্লাহর বান্দা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে আমি হাঁটি পা করে যখন রওনা দিলাম কবরস্থানের কাছে গিয়া দেখলাম কবরটা একটু ফাঁকা মাথার কাছে ফাঁকা কবরস্থানে গিয়ে কবরের মধ্যে যখন নজর করলাম আমি লক্ষ্য করে দেখলাম আমার এই কাদের সন্তান মার পান করতেছে আমার এই সন্তান আমার মৃত স্ত্রীর স্তনের দুধ পান করে এই ক্ষমতা কার ও বাজার সেই জন্য বলছিলাম মৃত মানুষকে
মানুষকে জীবিত করতে পারে, আবার জীবিত মানুষকে মৃত বানাইতে পারে কে? ক্ষমতা আছে আল্লাহ। সে আল্লাহ আছে। লিল্লাহি তাকবীর। আরো জোরে লিল্লাহি তাকবীর। মাদান গো, যেই কথাটা বলতেছিলাম আল্লাহর বান্দা, ইহুদি পণ্ডিতের জবান বন্ধ হয়ে গেছে, মনে আসেনি? চালু জবানকে বন্ধ করতে পারে, আবার বন্ধকে চালু করতে পারে কে? ইহুদি পণ্ডিত। আর আও করে না। এক যুবক দ্বারা বলতেছে, হুজুর কেন ওয়াজ বন্ধ করলেন, চালান। বলতেছে না, এই মুসলমান মধ্যে একটা মুহাম্মাদি ঢুকছে। কি ঢুকছে? মুহাম্মাদ ও বাজার, আল্লাহর বান্দা যখন ওই মজলিসের মধ্যে ঢুকছে, সমস্ত মানুষ খেপে গেছে। তাড়াতাড়ি ওই লোকে দেখে দেন, ওই লোকে ইন্ডিকেট করে দেন, দেখে দেন, আমরা ফেস করে ফেলবো, যার কারণে আপনি কথা বন্ধ করছেন। ইহুদি পণ্ডিত ডাক দিয়া বলতেছে, সামনে আসো। যেই সমস্ত মুসলমান লোক ছিল, সমস্ত মানুষগুলো খেপা, কারণ তোর কারণে আমাগারে হুজুরের ওয়াজ বন্ধ হয়েছে। কথা কন না। ইহুদি পণ্ডিত ডাক দিয়া বলতেছে, বাজার যখন মুসলমানকে সামনে নিয়ে আসছে, এবং সমস্ত ইহুদিদের সামনে নিয়ে আসছে, ইহুদি পণ্ডিত ডাক দিয়া বলতেছে, হুজুর। ইহুদি পণ্ডিত ডাক দিয়া বলতেছে, হুজুর আপনি এই মুসলমানের মধ্যে ঢুকছেন, আপনি ঢুকে ফেলছেন, আর বের হইতে পারবেন না। ওই সময় বের হইতে পারবেন বাজার যতক্ষণ পর্যন্ত পাঁচটা উত্তর না দিতে পারবেন পর্যন্ত এই দরবার থেকে বের হইতে পারবেন না। এইরকম চাপ যখন সৃষ্টি করলো, ডাক দিয়া বলতেছে, পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তুমি বাইজিদ এখান থেকে বের হইতে পারবে না। শ্রোতাদের উচ্ছৃঙ্খলা শুরু হয়ে গেল। চিন্তা করলেন, আর মাথা নিচু করে ভদ্রতা দেখান সম্ভব নয়। এই জায়গায় আমাকেও আও করা লাগবে, বলেন ঠিক কিনা? বাইজিদ গোস্তামি মাথা উঁচু করে বলছে, ও পণ্ডিত, পাঁচটা কেন 10টা প্রশ্ন করো, কোনো সমস্যা নাই। তোমার 5টা 10টার প্রশ্নের সাথে আমারও একটা প্রশ্ন আছে। সুবহানাল্লাহ বলেন। প্রশ্ন করা সহজ, কিন্তু উত্তর দেওয়া পাঁচটা প্রশ্ন করবে। বলতে 5টা প্রশ্ন যদি উত্তর দিতে পারেন, তাহলে আপনি এখান থেকে বের হয়ে যেতে পারবেন। তারা বলতেছে। তো বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ মাথা উঁচু করে বলতেছে, আল্লাহ তাওয়াক্কালতু, বলতেছে আল্লাহ তোমার প্রতি তাওয়াক্কুল করে আমি একটা কথা বলতে চাই। বলতেছে, পণ্ডিত মশাই, আমার একটা মাত্র প্রশ্ন আছে, সেই প্রশ্ন যদি উত্তর দেন, তাহলে আমি 5টা প্রশ্নের উত্তর। 1 নাম্বার প্রশ্ন বলতেছে, সেই একই যেটা দ্বিতীয় না, এবং দলিল চাইছে কোরআন হাদিস। পণ্ডিত বলতেছে, আমি শুনছি তুমি ওই এলাকার বড় বলে পীর, বড় হক্কানি আলেম। আমি 5টা প্রশ্ন করব, 5টা প্রশ্ন এই কোরআন অনুযায়ী আমাকে উত্তর দিতে হবে। কোরআন অনুযায়ী। পণ্ডিত বলতেছে, কোরআন অনুযায়ী উত্তর দিতে হবে। তার মানে উনি চিন্তা করছে, বাইজিদ বোস্তামি মনে হয় পারবে না। পায়রা দেওয়ার মালিক কে? আর জোরে বলেন কে? 1 নাম্বার প্রশ্ন, ওইটা কোন এক যেটা দ্বিতীয়? 2 নাম্বার প্রশ্ন, ওইটা কোন 4 নাম্বার যার কোনো পঞ্চম নাই? ওই 4টা জিনিস কি যার কোনো পঞ্চম নাম্বার? 3 নাম্বার প্রশ্ন, হে বাইজিদ, তোমার আল্লাহ নিজেই সৃষ্টি করছে, আবার আল্লাহ জিজ্ঞাসা করছে যে এইটা আবার কি? আল্লাহ নিজেই সৃষ্টি করছে, করে বলছে এই জিনিসটা আবার কি? 4 নাম্বার প্রশ্ন, ওইটা কোন কবর যেই কবর মুর্দাকে নিয়ে চলাচল করে? যেই কবর মুর্দাকে নিয়ে, কবর কোনদিন মুর্দাকে মাইয়াতকে নিয়ে চলাচল করে? বলতেছে ওইটা কোন কবর যেটা মুর্দাকে নিয়ে চলাচল করে? এইটাকে ওইটার উত্তর দিতে হবে। 5 নাম্বার যেটা আমি যেই কোরআনে হাকিম থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, 5 নাম্বার হলো ওই জিনিস কোনটা যেটা আল্লাহ নিজে দিয়ে আবার নিজে বান্দা থেকে কিনে নিবে। আল্লাহ নিজে দিবে, আবার বান্দা থেকে নিজেই। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ।
বাজান গো আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে দুইটা জিনিস চাই, একটা জিনিস দিয়া দুইটা জিনিস চাই, একটা হলো জান, জানের মালিক, দুই নাম্বার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন দুনিয়ার মানুষ তোমাদের যেই মাল আছে এই মাল আমি জান্নাত দিয়ে কিনে নিলাম, এই মালের মালিককে জোরে বলেন মালের মালিককে। 5 নাম্বার প্রশ্নটা উত্তর দিয়ে শেষ করে দিব। ও বাবা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা। বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলতেছেন কোরআন হাতে নেন, ওখানে কোরআন কই পাবে? বাইজিদ বুস্তামি বলতেছে তুমি আপনি যেই কথা বলছেন যে আল্লাহ নিজেই সৃষ্টি করছে আবার নিজেই কিনে নিবে, সেইটার নাম হইল মানুষের আত্মা, মানুষের জান। আল্লাহ তাআলা জানটাকে তৈরি করছে, আল্লাহ আবার সেই জানটা কিনে নেবে কি দিয়া? জান্নাত দিয়া। কি দিয়া? জান্নাত দিয়া। 5 নাম্বার প্রশ্ন যখন উত্তর দেয় বাইজিদ বুস্তামি বলে ও পণ্ডিত, মুসলমান তো সেই মুসলমান যেই মুসলমান নিজের জানের চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসে। চিৎকার করে বলেন ঠিক কিনা? মুসলমান তো সেই মুসলমান নিজের অঙ্গর চাইতে, নিজের বিবির চাইতে আল্লাহকে ভালোবাসে, নিজের সন্তানের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে, সন্তানের চাইতে আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসে। মুসলমান নিজের অর্থ কুরবানি করে দিতে চায়, তারপরও নবীকে কষ্ট দিতে চায়। আমরা কেউ নবীকে কষ্ট দিব? আল্লাহর বান্দা বাইজিদ ডাক দিয়া বলতেছে ইহুদি পণ্ডিত, মুসলমান তো সেই মুসলমান নিজের জান দিতে রাজি আছে, কিন্তু নবীকে ভালোবাসতে ছাড়বে না, ভালোবাসা ছাড়তে রাজি নাই। আমরাও তো সেই নবীর উম্মত, আমাদের থাকতে হইবে এমন একটা মুহাব্বত, আমাদের থাকতে হইবে তেমন ভালোবাসা। আমাদের কাছে যে জানটা আছে, আমাদের যে মালটা আছে, এই জান মালের মালিক কে? আরো জোরে বলেন কে?